যারা রিলিফ ওয়ার্ক করে, এমনকি যারা ফায়ার ব্রিগেডে কাজ করে, আর্মিতে যারা কাজ করে, পুলিশে যারা কাজ করে, যারা রেস্কিউ টিমে বিভিন্নভাবে কাজ করে। কিন্তু তারাও কখনো কখনো কোনো একটা মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। তারাও কখনো কখনো এমন সব ঘটনার ভিতর দিয়ে যায় যেটা তাদের নিজেদের জন্য কষ্ট হয়ে থাকে। ওই মানুষগুলোকে বড় মানুষ ভাবা হয় যারা নিজের জন্য না, অন্যের জন্য জীবন দেয় অথবা অন্যের জন্য কাজ করে। নিজের পাওয়ার থেকে যদি অন্য ১০ জন মানুষকে খুশি করার কোনো সুযোগ থাকে, তাহলে আমাদের নেওয়া উচিত। আমি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। পৃথিবীতে অনেক কবিতা, গান, গল্প, নাটক, সিনেমা বা সংস্কৃতির একটা বড় অংশ অন্যের প্রতি অন্য মানুষের দুঃখ কষ্টকে লাঘব করার জন্য হয়ে থাকে, এবং ওই মানুষগুলোকে বড় মানুষ ভাবা হয় যারা নিজের জন্য না, অন্যের জন্য জীবন দেয় অথবা অন্যের জন্য কাজ করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিজের পাওয়ার থেকে যদি অন্য ১০ জন মানুষকে খুশি করার কোনো সুযোগ থাকে, তাহলে আমাদের নেওয়া উচিত। আমাদের প্রত্যেকটি মানুষেরই সেটি নেওয়া উচিত। আর এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ বরাবরই সেটি দেখে আসছেন। আমরা যুদ্ধ দেখিনি, মুক্তিযুদ্ধ দেখিনি, মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তীতে যখন যেখানে যে ধরনের সাপোর্ট মানুষের দরকার হয়েছে, সেখানেই আমাদের সম্মিলিত মানুষ একেবারে ঝাঁপিয়ে পড়েছে। আমরা দেখেছি বিভিন্ন বন্যার পর, বিভিন্ন দুর্যোগের পর, রানা প্লাজার ঘটনার পর, বসুন্ধরাতে আগুন লাগার পর, নিমতলিতে আগুন লাগার পর, বা বিভিন্ন ঘটনা যেখানেই ঘটে, আমাদের দেশে মানুষজন ঘরে বসে থাকে না। সেটা গ্রামেই হোক, শহরেই হোক, বা যেখানেই ঘটুক। এখনও কোনো একজন মানুষ রাস্তা থেকে যদি হঠাৎ পড়ে যায়, কোনো একটা গাড়ি বা কোনো কেউ যদি বিপদে পড়ে, অজান্তে মানুষ চলে আসে চারদিক থেকে সাহায্য করার জন্য। এই যে মানুষের স্বাভাবিক চিন্তা, যে প্রবৃত্তি, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। এটি মানুষের অনেক বড় একটা কাজ, অনেক বড় তৃপ্তির কাজ, এবং অনেক বড় আশার কাজ, বেঁচে থাকার একটা বড় নিমিত্ত। আমরা যারা যাদেরকে দেখি এই ধরনের কোনো একটা ঘটনাতে একেবারে নিজেকে উজাড় করে ঝাঁপিয়ে পড়ে, তাদের দিনরাত অক্লান্ত পরিশ্রম, যারা আক্রান্ত হয় তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসে, একটু আশা দেয়, সেখান থেকে রেস্কিউ করা, পরবর্তীতে তাদের জন্য যা যা করার আছে সেটা করা, এটা তারা করে তৃপ্তি পায়। কিন্তু তারাও কখনো কখনো কোনো একটা মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। তারাও কখনো কখনো এমন সব ঘটনার ভিতর দিয়ে যায় যেটা তাদের নিজেদের জন্য কষ্ট হয়ে থাকে। যারা রিলিফ ওয়ার্ক করে, এমনকি যারা ফায়ার ব্রিগেডে কাজ করে, আর্মিতে যারা কাজ করে, পুলিশে যারা কাজ করে, যারা রেস্কিউ টিমে বিভিন্নভাবে কাজ করে, যারা রিলিফ ওয়ার্ক হিসেবে খাবার থেকে শুরু করে অন্যান্য, তাদের প্রত্যেকেরই কিন্তু এক ধরনের প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়। সেটা ঠিক ওই মুহূর্তে যেমন স্ট্রেস, পরবর্তীতে ওই ঘটনাগুলো যখন মনে থাকে, তাদের অনেকের মধ্যে পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মতো ডিসঅর্ডারও ডেভেলপ করতে পারে। আমরা জানি যে পিটিএসডির প্রথম দিকে বিজ্ঞানসম্মতভাবে যেটাকে বলা হয় যে এমন কোনো ঘটনা, এমন কোনো বিষয়, এমন কোনো আকস্মিক ঘটনা যেটা তার দেখার কথা না, বা মানে যেটা তার এক্সপিরিয়েন্স করার কথা না, এমন একটা বিষয় যখন তার মনের মধ্যে বারবার ওই একই জিনিস বারবার দেখার মতো ফ্ল্যাশব্যাকের মতো চলে আসে, তার মধ্যে একটা বড় ধরনের উদ্বিগ্ন বা অ্যাংজাইটি তৈরি করে, এক ধরনের কি বলবো যে রিপিটেশন, এই অস্থিরতা দুটো মিলে সেখান থেকে তার মানে ওই ঘটনাটা, ওই বিষয়, ওই কাহিনী অ্যাভয়েড করার মতো একটা টেন্ডেন্সি ঘটে। সেটাকে বলে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। সেই অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার যখন ১ মাস পরে টাইম পার হয়ে যায়, সেটাকে বলছি যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই বিষয়গুলো কিন্তু রিলিফ ওয়ার্কারদের মধ্যেও, বা যারা কাজ করে, ত্রাণে কাজ করে বা এই ধরনের কাজ করে, তাদের মধ্যে হতে পারে। সুতরাং আমরা ২-১টা জিনিস এখানে বলে রাখি, যদি কারো কাজে লাগে তবে সেটা লাগাতে পারেন। ১, রিলিফ ওয়ার্কে যাওয়ার আগে যদি সম্ভব হয় মিনিমাম যতটুকু ইনফরমেশন
আপনাকে সাহায্য করতে পারবে সেই ইনফরমেশনগুলো নিয়ে যাও। বৈজ্ঞানিক ইনফরমেশন, যেমন আপনি কোথায় কাজ করতে যাচ্ছেন, সেখানে কি ধরনের সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন, তারা আপনার সাথে বা যারা আক্রান্ত তাদেরকে আপনি কি অবস্থায় দেখতে পারেন, বা আপনার প্র্যাকটিক্যালি সেখানে যাওয়ার পরে কি কি প্রবলেম ফেস করতে হতে পারে, আপনার প্রিভিয়াসলি কোনো এক্সপেরিয়েন্স যদি থাকে সেটাকেও আপনি এখানে কাজে লাগাতে পারেন। তখন হবে কি যে আপনি কাজটা যথাযথভাবে করার একটা প্ল্যানিং তৈরি করতে পারবেন। এবং কাজে যখন থাকছেন তখনও কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার যোগ্যতা কি, এর বাইরে যাতে আমি না যাই। আপনার যোগ্যতার বাইরে, যেমন আমি উদাহরণ হিসেবে বলি যে বন্যার জায়গায় যদি কেউ রেস্কিউ করতে চায় তাকে কিন্তু সাঁতার জানতে হবে। এটা একটা ছোট্ট উদাহরণ। তো এই যে একটা উদাহরণ, আবার অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ। সেই তথ্যগুলো আপনাদের থাকতে হবে যে কোথায় আপনি কতটুকু সাহায্য করতে পারছেন, কতটুকু সাহায্য করতে পারছেন না। দ্বিতীয়ত আপনার লিমিটেশনগুলো আপনাকে জানতে হবে যে আমি কতক্ষণ কাজ করতে পারবো। কন্টিনিউয়াসলি কাজ করতে আপনি নিজেই নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, সেটাও যাতে না হয়। একটু রেস্ট, প্রয়োজনীয় পানি খাওয়া, প্রয়োজনীয় খাদ্য বা নিউট্রিশনের ব্যবস্থা করা, এবং কমিউনিকেশন, মানে কোথায় আপনি কী ধরনের কমিউনিকেশন করতে পারছেন, সমন্বয় করে কাজটা করা, সেটাও আপনাকে আ বা যথাযথ এবং সঠিক কাজটা এবং কাজের কি বলবো যে কোয়ালিটিটাকেও বাড়াতে হেল্প করবে। এবং পরবর্তীতে যেটা হয় যে এই কাজগুলো যখন সম্পন্ন করে মানুষজন কেউ শেষ করে আসে, তার মধ্যেও কখনো, কখনো এই বিষয়গুলো পেয়ে বসতে পারে। আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি এরকম কেউ থাকেন, সেটা বন্যার কাজের জন্য হোক বা যেকোনো ডিজাস্টারের কাজের জন্য হোক, নিজে, নিজে যদি কোনো একটা সমাধানের মধ্যে আসতে পারেন খুবই ভালো। এর পরবর্তীতে যেটা করতে পারেন, আপনার খুব কাছের মানুষ যারা, যারা আপনার খুব ভালো বন্ধু, যারা যারা আপনার কথাগুলো শুনবে, এরকম কারো সাথে কথাগুলো শেয়ার করবেন। নিজের অ্যাংজাইটিটা দূর করার চেষ্টা করবেন, স্ট্রেসটা দূর করার চেষ্টা করবেন। এবং ইনফরমেশন কথা যেটা আমি বলছিলাম, পাশাপাশি যদি আ মানে নিউট্রিশনের কথা যদি আসে, খাদ্য থেকে শুরু করে অন্যান্য বিষয়, সেটাও আপনি ঠিক করবেন। অবশ্যই ঘুমটাও ঠিক রাখতে হবে, যেটা পরবর্তীতে হতে পারে, তখনও হতে পারে। এরপরেও যদি না হয়, তাহলে আমি বলব যে দয়া করে আ এক্সপার্টের ওপিনিয়ন নিবেন। এইটাতেও কোনো সময় কার্পণ্য করবেন না, বা দেরি করি, আর কয়েকটা দিন দেখি, এটাও না করার চেষ্টা করেন। বিশেষ করে এই সমস্ত বিষয়ে সাহায্য করার মতো আ প্রচুর এক্সপার্ট বাংলাদেশে আছে। প্রত্যেকটি মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল ইনস্টিটিউটগুলো এই সাহায্যটা আপনার দিবে। এছাড়া ভলান্টারি অনেক অর্গানাইজেশন আছে, যারা আপনাকে এই সাহায্যগুলো দিতে পারবে। সুতরাং আপনি দেরি না করে নিজেকে নিজের ভিতরে না রেখে এই কমিউনিকেশনগুলো আপনারা করার চেষ্টা করবেন। তা না হলে অনেক সময় এটা পরবর্তীতে গিয়েও একটা কষ্টের বা একটা সমস্যার কারণ হয়ে আপনার জন্য দাঁড়াতে পারে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যেকোনো ধরনের ত্রাণ কার্যে গেলে নিজের লিমিটেশন, নিজের বিষয়ে খেয়াল তো রাখতেই হবে। একই সাথে কমিউনিকেশন এবং তথ্য যতটুকু জানা সম্ভব সেটা জানবেন। পরবর্তীতে কোনো সমস্যা হলে অবশ্যই এক্সপার্টের ওপিনিয়ন নেবেন। ধন্যবাদ।